নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা দেখছো তোমাদের সেই প্রিয় ইউটিউব চ্যানেল এমার্জেন্সি ব্লগ ভিডিও, আর আমি তোমাদের সেই বন্ধু অনিমেষ। তো যাই হোক, আজকে তোমাদের কাছে বিশেষ একটা জিনিস নিয়ে এসেছি। তো সেটা কি তোমাদেরকে আমি বলবো। তো তার আগে তোমাদেরকে বলবো যে তোমরা এখনো পর্যন্ত যারা এই এমার্জেন্সি ব্লগ ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে রিকোয়েস্ট করব যে তোমরা এই ভিডিওটি দেখতে দেখতেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে সবার আগে তোমাদের কাছে এই গুরুত্বপূর্ণ খবরগুলো পৌঁছে যায়। অর্থাৎ বিভিন্ন জিনিস নিয়ে আমি আলোচনা করি বিভিন্ন সময়, সেগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে যদি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তবেই। এবং আরও একটা কথা তোমাদেরকে বলবো যে তোমরা যারা ভিডিওটি দেখছো তারা ভিডিওটা স্কিপ করবে না, কারণ আজকের এই ভিডিওটা প্রচুর প্রচুর গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা এটা মানবে। বিশেষ করে মেয়েদের কাছে আজকে এটা বিশেষ গুরুত্বপূর্ণ খবর। আর আরেকটা জিনিস বলবো যে তোমরা ভিডিওটিতে প্রচুর পরিমাণে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। তো যাই হোক, চলো তোমাদেরকে আহ, সেই ভিডিওটি সেই জিনিসগুলো জানাই। তো দেখতে পাচ্ছ আমি যে ঘরটাতে আছি, এখানে সোনার কাজ করা হয়। পেছনে মেশিন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার পালিশ মেশিন। সোনার যে গহনা আমরা তৈরি করি, অর্থাৎ মেয়েদের খুবই আকর্ষণীয় জিনিস, মা বোনেদের আকর্ষণীয় জিনিস এই গয়না। তো পেছনের ওই মেশিনের মধ্যে সোনাটাকে দিয়ে একটা কি বলবো, চাকার মতন আছে, পালিশ করা হয় সেখানে। তো যাই হোক, মেয়েদের কাছে তো আকর্ষণীয় বটেই, এবং ছেলেদের কাছেও এই জিনিসটি একটি মূলধন। অর্থাৎ ছেলেরাও এটা গচ্ছিত রাখে। অর্থাৎ ব্যাংকে যেরকম টাকা রাখা হয় বা লকারে যেভাবে জিনিসপত্র রাখা হয়, সেরকমভাবে সোনা কিনে অনেকে গচ্ছিত রাখে। তো যাই হোক, সেরকম একটা খবর নিয়ে আমি তোমাদের কাছে এসেছি। অর্থাৎ আমার যে সমস্ত দর্শক বন্ধুরা আছে, আমার চ্যানেলের যে সমস্ত দর্শক বন্ধুরা আমাকে ভালোবাসে, তাদের কাছে এই খবরটি পৌঁছে দেওয়া আমি জরুরি মনে করেছি। তাই তোমাদের কাছে আমি এই সোনার সম্পর্কে এই খবরটি দেওয়ার জন্য এসেছি। তো একটা রিপোর্ট আমার কাছে এসেছে, তো সেই রিপোর্ট অনুযায়ী আমি তোমাদেরকে বলছি। দেখো, সোনার দাম আহ, মানে এখন রেকর্ড ছাড়িয়েছে। টানা 8 দিন ধরে লাফে লাফে বাড়ছে সোনার দাম, এবং আউন্স প্রতি দাম $2300 ছাড়িয়ে গিয়েছে। অনুমান করা হচ্ছে ইউএস ফেডারেল রিজার্ভ 2024 সালে হার কমিয়ে দেবে। অর্থাৎ এই সময় ফেডারেল তোমার 2024 সালে হারটা কমিয়ে দেবে, এবং এই সময় কেন্দ্রীয় ব্যাংকের ক্ষেত্রেও সোনার জোরালো চাহিদা বজায় থাকতে পারে বলে আশা করা যাচ্ছে। 2023 সালের সেপ্টেম্বরে বুলিয়ান $1810 সর্বনিম্ন অবস্থানে যাবার পর সাম্প্রতিক মাসগুলিতে প্রতি আউন্স ডলার লাভ করেছে। তো বুঝতে পারছো কতটা দাম বেড়েছে। অর্থাৎ আহ, এই মুহূর্তে ভারতে সোনার দাম বেড়ে হয়েছে, 10 গ্রাম সোনার দাম হয়েছে 70,248 টাকা। 70,248 টাকা দামটা আমি আরেকবার বললাম। এবং 2023 সালে এই সময় পর্যন্ত 10 গ্রাম সোনার দাম ছিল 56 থেকে 57 হাজার টাকার কাছাকাছি, অর্থাৎ এর মধ্যেই ঘোরাফেরা করছিল দামটা। তো সেই সুবাদে, অর্থাৎ সেই সময় অনুযায়ী তোমার এই বছর 2024 সালে দামটা 10 গ্রামের দাম 14,000-এর থেকে কিছুটা বেশি হয়ে গিয়েছে। তো বন্ধুরা, বুঝতেই পারছো সোনার দাম কিভাবে লাফে লাফিয়ে বাড়ছে। মধ্যবিত্তদের মাথায় তো হাত পড়ছেই এই সোনার দাম বাড়ার জন্যে। কারণ অনেকেই আছে মধ্যবিত্ত শ্রেণীর, তারা সোনা কিনে বাড়ির কোনো গহনা তৈরি করতে চায়, বা আহ, বিয়ের জন্যও অনেকেই গয়নাগাটি করে। তো দাম বুঝতেই পারছো যে কিভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তো চলো আরো কি কি রেকর্ড আছে সেগুলো বলি। তো ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের মতে কেন্দ্রীয় ব্যাংকগুলি সোনার হোল্ডিং বাড়িয়ে চলেছে। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকগুলি সোনা কিনে রাখছে। তো সেই সোনাগুলো হোল্ড করার জন্যই বর্তমানে এটার দাম বাড়ছে বলে অনুমান করা যাচ্ছে। এছাড়া ইউক্রেনের যে সমস্যা হয়েছিল, ইউক্রেনের যে সমস্যাগুলো আমরা দেখেছিলাম, যে যুদ্ধ হয়েছিল, তার জন্য একটা অনুমান করা হচ্ছে যে সেই জন্যও সোনার দাম হয়তো বাড়ছে। তো যাই হোক, টানা 9 মাস ধরে কেন্দ্রীয় ব্যাংকগুলি সোনা কিনেছে। ফেব্রুয়ারিতেও প্রচুর পরিমাণে সোনা কেনা হয়েছে। এরপর আছে প্রথম স্থানে আছে, অর্থাৎ সোনা কেনাতে প্রথম স্থানে এগিয়ে আছে চীন। অর্থাৎ চীন ভারতের থেকে এগিয়ে আছে, এবং তারপরে রয়েছে ভারত এবং কাজাকিস্তান। এরা সোনা হোল্ড করে রাখছে, অর্থাৎ সোনা কিনে রাখছে। তো এই সোনা কেনাবেচা নিয়ে কয়েকজন তোমার ভবিষ্যৎবাণী করেছিল এর আগে। তো
তারা কারা সেগুলো তোমাদেরকে আমি বলার চেষ্টা করছি। তোমার জেপি মর্গান বলে একজন আছেন। তিনি বলেছিলেন যে প্রতি আউন্স সোনার $2500 পৌঁছাবে। তবে 2024-এর এপ্রিল মাসেই প্রতি আউন্স সোনার দাম $2300 পৌঁছে গিয়েছে। অর্থাৎ $2300টা আরেকজন ভবিষ্যৎবাণী করে বলেছিলেন। তার নাম যাই হোক এখন আমার মনে আসছে না। তো তিনি বলেছিলেন যে $2300 প্রতি আউন্স পৌঁছাবে। তো সেটা এপ্রিল মাসেই পার হয়ে গিয়েছে, অর্থাৎ পৌঁছে গিয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে 2025 সালের মাঝামাঝি সময় পর্যন্ত এই দাম কিন্তু কমবে না। অর্থাৎ 2025 সালের মাঝামাঝি সময় পর্যন্ত এই দাম কিন্তু একই রকম থাকবে, এমন একটা ইঙ্গিত পাওয়া গিয়েছে বিশেষ সূত্রে এবং বিশেষজ্ঞদের সূত্রে। তো বন্ধুরা বুঝতেই পারছো সোনার দাম প্রতিদিন কিভাবে বাড়ছে। আর বাঙালিদের কাছে সোনা তো একটা বিশেষ আকর্ষণীয় জিনিস এবং বাঙালি মেয়েদের কাছে তো বটেই। তো সোনা কারবারি যারা করে, অর্থাৎ সোনা কেনাবেচা যারা করে বা সোনার যারা গয়না গড়ায়, তাদের কাছে তো বুঝতেই পারছো একটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ যাদের কাছে সোনা আছে তারা কেউই বিক্রি করতে চাইছে না, সবাই সোনা গচ্ছিত রাখছে। তো আমার এই এমার্জেন্সি ব্লগ ভিডিও চ্যানেলের মাধ্যমে আমার যে সমস্ত দর্শক বন্ধুরা এই মুহূর্তে ভিডিওটা দেখছো এবং আগামী দিনেও ভিডিওটা দেখবে, তাদের কাছে অনুরোধ করব, অর্থাৎ মা বোনদের কাছে আমি অনুরোধ করব যে যদি আপনাদের আহ, পয়সার সেরকম দরকার না হয় তাহলে সোনাটা এখন বিক্রি করবেন না। কারণ পরবর্তীকালে সোনার দাম আরো বাড়ছে, এমন একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তো যদি পয়সার দরকার হয় তখন সোনাটা বিক্রি করতেই হবে। কারণ পয়সার জন্যই সোনাটা কিনে রাখা এবং বিশেষ কারণে, অর্থাৎ পয়সার যখন দরকার হবে তখন যদি হাতে পয়সা না থাকে তখন তো আপনার সোনাটাকেই বিক্রি করতে হবে। তো যাই হোক, আশা করছি ভিডিওটা আপনাদের সবারই ভালো লাগলো। তো যাওয়ার আগে আরো একবার আপনাদের বলবো, যে সমস্ত দর্শক বন্ধুরা আমার এই এমার্জেন্সি ব্লগ চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আগামী দিনে এরকমই খবর এবং এর থেকেও ভালো খবর আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। এবং ভিডিওটাই লাইক করুন, শেয়ার করুন এবং ভালো থাকুন, সুস্থ থাকুন। তবে যাওয়ার আগে আপনাদের আরেকটা কথা বলবো, প্রচণ্ড গরম পড়ছে। এই গরমে আপনারা প্রচুর পরিমাণে জল খান এবং বাড়ির বাচ্চাদের আহ, জল খাওয়ান। কোল্ড ড্রিঙ্ক আপনারা ঠান্ডা পানীয় খাওয়ান। তবে দেখবেন যে ঠান্ডা গরম যেন লেগে না যায়। রোদ্রে ছাতা ব্যবহার করুন। তো যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। বাই বাই।